আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই হইছে গিয়ে আমি বিকালবেলা আমাদের বাড়িতে গেছিলাম। তো রাত্রের অবস্থা, রাত্রে আমার কাকি একটু নুডলস রান্না করছিল, আমার নোয়া কাকি। তো সেটাই মানে খাইতেছিলাম। আর আমি কিন্তু গিয়ে অনেক কিছু খাইছি। কাকি আম কাইটা দিছিল, দুধ দিছিল। তারপরে গিয়ে আবার সন্ধ্যায় মেজো চাচির ঘরে ভাত খাইছি। আর আমার মেজো চাচির হাতের রান্না অনেক বেশি পছন্দের আমাদের বাড়ির সবার। তো যাই ভাত খাইছি, আবার হয়েছে গিয়ে নোয়া কাকি আবার নুডলস রান্না করছে, সেটা খাইছি। আসলে আবার রাত্রে কিন্তু ভাত খাই, তো সেটা আর দেখানো হয় নাই। তো বলবেন এত খাইছেন আপু, আসলে সব কিছু কিন্তু অল্প অল্প খাইছি, বেশি কিছু খাইতে পারি না। তো এই হয়েছে পরের দিন সকালের অবস্থা। বাবার বাড়িতে গেছি, একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করবো, ভালো লাগবে। কিন্তু মানে যাওয়ার পরে দেখি এত পরিমাণে বৃষ্টি, কী আর বলবো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটা কিন্তু অনেক পেয়ারা ধরছে, আর আমাদের বাড়িতে আসলে তেমন কোনো ফলের গাছ নাই। আর এই হচ্ছে গিয়ে সকালবেলার অবস্থা দেখেন, আমার ওই যে বোনটা বিড়াল নিয়ে খেলতেছে। আর গ্রামের লাইটগুলোতে জানি কেমন অন্ধকার অন্ধকার লাগে, তেমন ক্লিয়ার আসে না। তো যাই হোক, এখানে একটু কফি খাইতেছিলাম, আর আমি একটু মুড়ি নিয়েছিলাম আবার কফির সাথে, কী বলবো। আর কফিটা কিন্তু অনেক মজার ছিল, যেহেতু আমার মামা মানে আমার নোয়া কাকির ভাই ইতালি থেকে কফিটা আনছিল। সেটাই মানে এত ফ্লেভারটা এত সুন্দর ছিল, খেতেও এত মজার ছিল। তো যাই হোক, এটা হয়েছে কি আমাদের বাড়ির পাশের, আমাদের এটাকে আমরা আসলে কোলা বলতাম। আপনাদের ভাষায় মানে আপনাদের সাইডে জায়গাগুলোকে কি বলে? এটা চক না, এটা হচ্ছে একটা কোলার মতো একটা মানে খোলা জায়গা ছিল। এখন তো এরকম হয়ে গেছে, আমরা যখন ছোটোবেলা ছিলাম এরকম ছিল না, অনেক পরিষ্কার ছিল। তো যাই হোক, এখানে হয়েছে গিয়ে দুপুরবেলা আবার আমার নোয়া কাকি গরুর মাংস রান্না করছে। আর কাকি হয়েছে আমার মতোই অনেক মানে অনেকটাই আমার মতো, কেমন কাঁচামরিচ দিয়ে রান্না করে সাদা সাদা। তো এই তো গরুর মাংসটার কালারটা এই কারণে লাল লাল দেখা যায় না, সাদা সাদা দেখা যাইতেছে। আর সিটা রুটি বানাইছিল আমার জন্য। তো যাই হোক, ওইটা খাওয়ার পরে আমি আর এই যে হয়েছে কি আবার মেজো কাকি রান্না করতেছে, তো সেখানে চলে আসছি। মেজো কাকি এবার আমার জন্য একটু পায়েস রান্না করছে, আর গরুর মাংস রান্না করছে, পোলাও রান্না করছে, ডিম ভুনা করছে, অনেক অনেক রান্নাই করছে। কিন্তু কিচ্ছুই আমি দুপুরে যেহেতু ওই যে পিঠা খাইছিলাম, কাকি অনেকবার ডাকা সত্ত্বেও আমি ভাত খাইনি, আমার আর ভালোই লাগতেছিল না। তো রাত্রেও যা খাওয়া দাওয়া করছি আমি, দুপুরে যেহেতু খাইনি রাত্রেই খাইছি, কিন্তু সেটা ওর দেখাই নাই কে। আসলে আমার অত ভিডিও করতে ভালো লাগে না, কি করব। তো যাই হোক, এখানে এসে গিয়ে সকালবেলা কাকি সেই গরুর মাংসটা দিয়ে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে ফেলছে। খাওয়া দাওয়া শেষ করে এখন এই দেখেন হয়েছে আমাদের বাড়ির অবস্থা, কি অবস্থা, কাদা মাটি দিয়ে একেবারে পুরা মানে বাড়িতে বৃষ্টি হইলে আমাদের বাড়িতে এরকমই অবস্থা, কাদার কারণে কোনোখানে বেরোনো যায় না, পিছলা। আর ওই হয়েছে গিয়ে আমাদের ভাইয়া, এর আগে একটা রিলস দিছিলাম, দেখছিলেন, রাসেল ফাইবার ধরতে গেছিলো, সেটা হয়েছে গিয়ে আপনাদের ভাইয়া 1.5 বছর আগে একটা কলা গাছ লাগাইছিল, সেই কলা গাছে কলা হয়েছে, সেটাই কাটার জন্য। আর এই হয়েছে আমাদের সেই ঘরটা। আসলে আমার বাবা যখন ঘরটা দিছে তখন প্রায় 15 বছর আগেই ঘরটা দিছে। তো এই কারণে তখন তেমন সচরাচর আমাদের গ্রাম দিয়ে এত বিল্ডিং ছিল না, তো সেই তখনকার বাজারেই দিছে। তো যেহেতু বাড়িতে থাকে না, এই কারণে আমাদের ঘরের অবস্থা একেবারেই খারাপ না। আর এই এখনকার দিনে দিলে কিন্তু এরকমভাবে ঘরটা দিত না। তো যাই হোক, এখন খুব শীঘ্রই আমার বাবা ঘরটা ঠিক করবে, এরকম একটা ইচ্ছা আছে। আর ছাদটা একেবারে ঢালাই করে ফেলবে। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ঘর ঠিক করে আমার বাবা মা দেশে চলে আসতে পারে। আর ওই হয়েছে গিয়ে আমার ভাই কলা কাইটা নিয়ে আসলো। তো কলাগুলার কাইটা আমি ঢাকা সরি মাদারীপুর নিয়ে আসলাম। আর এই হয়েছে গিয়ে দুধ, 5 কেজি দুধ কিনে নিয়ে আসছিলাম পাশের বাড়ি থেকে। দুধগুলো একেবারে খাঁটি দুধ ছিল, তো এই কারণে বাড়ি থেকে কিনে নিয়ে আসলাম। তো এগুলো এখন ফ্রিজে রাখবো, তো সেগুলো আর দেখাইলাম না। আর এই হয়েছে গিয়া রান্না করাই ছিল মুরগির মাংস। তো আজকে আর যেহেতু আসছে, ইয়ামিন তো ঢাকা চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, আর কিছু রান্না করব না। তো একটু ভাত ছিল, সেটাই গরম করছি, আর একটু মুরগির মাংস। এই তো আজকের খাবার। তো আমি খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।